মিতু, আরে আয়ো না। ভাবি কেমন আছো? হ্যাঁ, ভালোই আছি। আরে দূর, ভালো মন্দ তো শিখাইতে পারবা, ও তো আছেই। ওরে ঘরে লয়ে যাও, নিয়ে খাইতে দাও তো। তা আগে কইতাম, খাউন নিয়ে রাস্তায় খাড়া থাকতাম। এই এটা তুমি কেমন কথা কইলে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মস্কারা করতেছো না? ভাবি আর ননদ মিলে মস্কারা করতেছো? আচ্ছা করো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, মস্কারাই করতেছি। তাছাড়া তুমি এমন ভাবে ডাকছো মনে হইতেছে যে বাড়িতে এমপি মিনিস্টার এসে বসছে। এটা তুমি কেমন কথা কইলা? আমার বোন আমার কাছে মন্ত্রী মিনিস্টারের চেয়ে অনেক বড়, সেটা তুমি ভালো করেই জানো। তা তো জানি, আর আস্তে আস্তে আরো বুঝতেছে, আর কত কিছু যে বুঝতে হইব। আরে তুমি কি কইতেছো একটু জোরে বলো। জোরে কইও লাভ কি? জোরে কইলো যে তুমি কিছু বোঝো না, তা তো নিজের চোখের সামনে দেখতেছি। আচ্ছা তুমি কি কইতেছো? তোমার কথার তো আগামাথা আমি কিছুই বুঝতেছি না। থাক, অত বুঝে তোমার কোনো কাম নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার বোঝার দরকার নাই। তুমি এক কাজ করো, ব্যাগটা লয়ে ঘরে যাও। কি? তোমার বোনের কি হাত নাই? তোমার বোন থাকতে আমি ব্যাগ নিয়ে যাবো ঘরে? কেন, তোমার বোনের কি হইছে? আরে না না, হাত নাই কথা তো আমি বলি নাই। দেখো আমার বোনটা কত দূর থেকে আইছে, প্রান্ত না, সেই জন্য তো তোমার বলছি। দেখো, তোমার বোনের ব্যাগ নিয়ে কেউ ঘরে যাইতে, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, কি কইবা কও কও। এই হ্যালো, তোমার কি কাঁধের সমস্যা? আমি যে এতবার করে তোমার বাইরে কইতাছি যে তোমার কইছে ঘরে যাইতে, যাও ব্যাগ নিয়ে ঘরে যাও, তোমার ভাইয়ের সাথে আমার কথা আছে। ঠিক আছে ভাবি, ভাইয়া ব্যাগটা আমার কাছে দাও। আচ্ছা ঠিক আছে, চালু হয়ে যা, আমি তোর ভাবির সাথে কথা বলে আইতেছি। আরে তুমি তোমার বোনের নিয়ে আমগো বাড়িতে আইছো কেন? কথা বলো না, আমার বোনের সামনে তোমার বলতে হইব এটা? কেন, তোমার বোনের সামনে বললে আমার কি হইব? তোমার যে আমি এতবার করে বলছি যে তোমার বোনটা নিয়ে এবার তাইবা না, মা বাবা বাড়িতে বা খালাতো বাড়িতে যে পাঠাইবে, আর তুমি কেন এখানে আনছো? কি বললা তুমি? আলো আমার বোন, ওর ডিভোর্স হয়েছে বইলা মানিজ্যতের ভয়ে আমি ওর এদিক সেদিক রেখে আসবো, এই কথাটা তুমি ভাবলা কি করে? কেন আমি ভাবলাম কি করে, তুমি বোঝো না? হ্যাঁ, তোমার বোনের লাগা যদি আমার বাড়িতে একটা অশান্তি হয়েছে, আমার সংসারে যদি কোনো অশান্তি পাচ্ছে, আমি কিন্তু তোমার সাইডা কথা কম না। তুমি যে আমার সাইডা কথা কইতেছো না, সেটা আমি ভালো করে বুঝি। আমার বোনটা এই উঠানে পাড়া দেওয়ার সাথে সাথে তুমি তো সাইডা কথা কইতেছো না। শোনো, আমার বোনটা খালি কষ্ট পাইবো, এর লাগে আমি কিছু কইতেছি। কিছু কইতেছো না? না বোন নাইতে নাইতে মুখে খই ফুটতাছে না? দেখো মিতু, একদম স্পষ্ট করে বলে দিতেছি, এই বাড়িতে আমার বোনের যদি একটু অযত্ন হয় না, তোমার কিন্তু খবর আছে। আরে খবর আছে মানে এই আমার তো কথা শেষ হবে। আকাশ, আমার কথা শুনে যাও তুমি। আরে কি হইছে জানো? মা কল করছিল। মা কল করে কইছে যে ঋতুরে নাকি পোলা পক্ষ দেখতে এবো। পোলারা অনেক বড় লোক আর অনেক শিক্ষিত পরিবারের। তাই নাকি? তা কবে আসবে দেখতে? আগামী শুক্রবারই দেখতে আসবে, আর দেখা পাক্কা হয়ে গেলি বিয়া। ও শালিকা, বিয়ের ফুল তাহলে এবার ফুটলো না? দুলা ভাই কি যে কোন? আরে শালি আমার লাজে একদম লাল হয়ে যেতেছে, দেখো দেখো। আরে এই আর কি মস্করা বাদ দিয়ে আগে কথার কথা শুনো। বাপ মাই কি কইছে জানো? কইছে আমগো তিনজন রে কালকে চলে যেতে। কালকে? কালকেই। তুই শুনলা না? ওলার অনেক বড় ফ্যামিলির, অনেক বড় লোক। তুই গড়দর গোছানোর একটা ব্যাপার আছে না, তাই আমরা তিনজন আগে ভাগে গেলে সবকিছু গুছাইতে পারবো। ও না না না, এটা ঠিক, এটা ঠিক। তাহলে আমরা বরং একটা কাজ করি। আলো, তুই বরং তোর ভাবির সাথে মিললা আজকে যা যা কাজগুলো আছে সবগুলো কমপ্লিট করে ফেল, আমরা কালকে সবাই মিলে চলে যাবো। এই তুমি কি একটা কথা বুঝতে পারো না? মায় কইছে আমগো তিনজনে যেতে, আলাদা কোনো লোক লয়ে যেতে কয় নাই। আচ্ছা স্যার, এই বাড়ি পাহারা দেওয়ার জন্য তো একজন লোক লাগে, তাই না? কিন্তু মানে আমি বুঝলাম না তুমি কি কইতেছো। আমরা সবাই গিয়ে ওখানে আনন্দ ফুর্তি করবো, আমার বোন আলো এই বাড়িতে একা একা থাকবো? শুনো, আনন্দ ফুর্তি করার কপাল না তোমার বোন অনেক আগেই খায় ফেলছে। আর তাছাড়া এত শুভ একটা কাজ, ওর মতো একটা অলক্ষী মানুষটা নিয়ে কোনো লাভ আছে? হ্যাঁ ভাইয়া, ভাবি তো ঠিকই কইছে। এত বড় বাড়ি সবাই যদি চলে যায়, তাহলে এই বাড়ি কে দেখবো কও? কথা কইতেছে দোলা ভাই আর আপা, তার মানে তুমি কথা কও কেন? আমি একটা জিনিস বুঝি না দোলা ভাই, আমি আর আপা কিছু কইলে আপনি স্যাপ করে ওঠেন। আপনি আর আপা কথা কইতেছেন, ওর কথা কোনো দরকার আছে? এই আমি আর তোমার বোন দুজনে মিলে কথা বলতেছি, এর মধ্যে তুমি বাহার ঢুকাইতেছো কেন? আকাশ, তুমি কিন্তু আমার বোনকে অপমান করতেছো। 2 দিন পরে আমার বোন বিয়ে করে এই বাড়িতে চলে যাবো, তুমি ওর সাথে এইভাবে কথা বলতে পারো না। আমি তো এইভাবে কথা বলতে চাই নাই, তুমি আর তোমার বোন দুজনে মিলে আমাকে বাধ্য করতেছো। বাধ্য করতেছি না? হ্যাঁ হ্যাঁ বাধ্য করতেছি। বলো, যত কথা বলা শুনো, কথা বলো তুমি। আমার বোন তো 2 দিন পর পর তোমার বোনের মতো এই বাড়িতে উঠবো না। কি বললা তুমি? তুমি কি চাইলে আমার বোনের খোঁড়া মারো? সমস্যা কি তোমার? এই ছাড় ভাই, এই আমি কোটা মারি এসব করো। তোমার জন্য তোমার কারণে এটা হচ্ছে। আরে যাও, কি করতে পারবা? হ্যাঁ সব জানি কোন মতো লাগে, তোমার মতো বইনা লাগে এই অবস্থা। আচ্ছা আচ্ছা, এই যত সব ঝামেলা। বিয়ে আটকাম মানে? এই আমি কি বিয়ে করতে চাই? আব্বা আমার বিয়ে ঠিক করছে, আর আমি কি করতে পারি কও? আমি এত কিছু বুঝি না। তুমি প্রথমে এই জায়গা থেকে যাওয়া আটকাইবা, এরপরে বিয়ে আটকাইবা, আর নাহলে আমি কিন্তু সত্যি সত্যি গলায় দড়ি দিয়ে মুখ করে দিলাম।
গলায় দড়ি দিয়ে যদি মরে যাও আমার কি তুমি পাইবা? দেখো সোহেল ভাই, এসব পাগলামি বাদ দাও, আর কেউ দেখানোর আগে দিকে যাও। এই কেউ না আইতাছে, তাড়াতাড়ি দিকে যাও। কিরে ঋতু, তুই রাইতের বেলা এখানে কি করস? কই আপা, কিছুই তো করতেছি না, এমনি দাঁড়ায় আছিলাম। এই সত্যি করে কও, তুই এখানে কি করতেছিলি? কিছু কিছু করতেছিলাম না আপা, এমনি দাঁড়ায় আছিলাম। তুই কি কবি নাকি আমি থাবড়া সুবড়া সবকিছু বাই করবো? কি করতেছিলি এখানে? আসলে আপা, আমি সোহেল ভাইরে ভালোবাসি। কি কষ্ট এগুলা? তুই জানোস না যে বাপ মা বিয়ে ঠিক করছে? আপা তুমি যেমনি ওকে এই বিয়ে বন্ধ করার ব্যবস্থা করো। আসলে ওইরকম ভাবে ভালোবাসি না, এমনিতে একদিন কথা কইছিলাম, কিন্তু আজকে কইতাছে এই বিয়ে যদি বন্ধ না করি তাহলে গলায় দড়ি দিব, আর গলায় দড়ি দিলে মানে পুলিশে ধরে লয়ে যাবো। হ্যাঁ আপা, তুমি যেমনি ওকে বিয়েটা বন্ধ করে দাও। আচ্ছা ঠিক আছে, তোর কথা তো সবই শুনলাম, আমি এই বিয়ে বন্ধ করে দিব, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি শর্ত? শোন এদিকে আয়। কি ব্যাপার সোহেল ভাই, এত রাইতে আপনি আমার ঘরে কেন? আমি তোমারে ভালোবাসি, আমি না তোমারে বিয়ে করতে চাই। তোমার আগে বিয়ে হয়েছে, তালাক হয়েছে, এতে আমার কোনো সমস্যা নাই। আপনি এখান থেকে যান, আমি কিন্তু চিৎকার করে লোকজন জড়ো করবো। আর আমি কেমনে যাবো? আমি তো তোমারে ভালোবাসি। ভাইয়া, ভাইয়া, ভাবি, ভাইয়া। এই তুই এত রাতে আমার বোনের ঘরে কি করতেছিস? ভাই 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 আমার কথা বলেন ভাই। তুই আমার বোনের ঘরে একটা পায়ে ঢুকছিস? এই তুই কেন ঢুকছিস? ভাই আমার দোষ নাই তো, আমার নাই তো বসে ভাই। তোর দোষ নাই মানে? আমি নিজ চোখে দেখছি তুই আমার বোনের ঘরে আসছিস, তুই এখনো আসছিস। শোন, তোর নামে মামলা দেবো, আমি বিচার বসাবো। ক কোন উদ্দেশ্যে ঢুকছিস? ক ভাই আমি তো কইলাম আমার কোনো দোষ নাই। একদম তোর আমি বাইরে বললাম একদম। খাড়াও, শুধু শুধু পোলারে মারতাছো কেন? তোমার বোন যদি আইতে না কয় তাহলে কি পোলারে এত রাতে ঘরে ঢুকছে? এই চুপ থাকো তুমি, উল্টো পাল্টা কথা বলবো না। আমার বোনের নামে খালি দোষ দাও তুমি। এই ভাই কি করে বল? ভাই আপনি আমার কথা শুনেন, এরপর আপনি আমারে মারেন কাটেন যা মন চাই কইরেন ভাই। বল 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 বল। ভাই আমি তোরে পড়াইতে আইতাম, প্রায় দিনই আপনার বোন নাস্তা দিতে আমার দিকে অন্যভাবে চাইতো। অন্যভাবে চাইতো মানে? ভাই চাইতো ভাই, আমি সত্য কথা কইতাছি। এরপর আমারে মেসেজ দিয়া লেখছে যে আমারে ভালোবাসে, পছন্দ করে। আর গতকালকে আমারে মেসেজ দিছে ওর লগে দেখা করার লাগিয়া। পরে আমি ঘরে আইছি ওর লগে দেখা করতে, ও আমার লগে জোরাজুরি শুরু করছে ভাই। দেখ, উল্টা পাল্টা কথা বলবি না কিন্তু। তো আমার বোন এটা করতে পারে না, এটা মিথ্যা। ভাই আমার কাছে প্রমাণ আছে ভাই, আমি দেখাইতেছি। খারান কি প্রমাণ আছে তোর কাছে? এই যে দেখেন ভাই, এই যে আপনার বোনের নাম্বার ভাই। আরে ভাই দেখান দেখান, বোন বক্ত মানে বোন যদি হাজার অন্যায় করে না তাও কবো কি বোন বালা। আমরা যে এত কিছু কই আমগো কথা তো বিশ্বাসই করে না। আপনি একটু দেখান, নিজের চোখে দেখুন। হ্যালো, এগুলো কি? ভাইয়া তুমি বিশ্বাস করো, এসবের কোনো কিছুই আমি জানি না। না জানলে এগুলো করতে গাইলো? ভাই আমি সত্যি কইতেছি, সত্যি আমি কিছু জানি না। দাও, আমি দেখতেছি। এই দেখো, তুমি কি খেলা দেখতেছো? এমনি কিন্তু মন মেজাজ খুব খারাপ। আচ্ছা, তুই কি আমার মান সম্মান সব নষ্ট করবি? আব্বা মা মারা গেছে কত বছর আগে, তোর আমি বড় করছি, বিয়ে দিছি, তারপর তোর ডিভোর্স হয়ে গেছে, আমি বাড়িতে নিয়ে এসে আবার আশ্রয় দিছি। তোর ভাবি তোরা রাখতে চায় না, তারপরও আমি তোরা রাখতেছি, আর সে তুই এই কাজটা করতে পারলি? আমি ডিসিশন নিয়ে ফেলছি যে এই বাড়িতে কারা থাকবে কারা থাকবে না। আমার সিদ্ধান্তটা হইল, এই বাড়িতে তুমি আর তোমার বোন থাকতে পারবে না, এখনই চলে যাবা। মানে মানে খুব সহজ, আমি বলতেছি এই বাড়িতে তুমি আর তোমার বোন থাকতে পারবে না, বুঝছো? ক্লিয়ার? আরে তোমার মাথা ঠিক আছে? কি বলতেছো তুমি? আমার মাথা মুন্ডু সবই ঠিক আছে, আমি যা বলছি এটাই বলছি, এটাই সব। মানে আমরা কি করছি যে আমি আর আমার বোন এই বাড়িতে চলে যাবো? সব দোষ তো তোমার বোন করছে। তাই না? সব দোষ আমার বোনের। তুমি কি ভাবছো আমি কোনো খোঁজ খবর রাখি না? দেখছো আপা, তোমার আমি কইছিলাম না আলু দুলাবের ব্রেনটা ওয়াশ করে দিব, এক রাতের মধ্যে দুলাবের ব্রেনটা ওয়াশ করে দিছি। তুই চুপ থাক। আচ্ছা আমার দোষটা কি? আমি কি অন্যায় করছি? তাই না? আসল ঘটনাটা জানতে চাও? তুমি কি ভাবছো এই বাড়িতে কি হয় না হয় এগুলো আমি কিছু চোখে দেখি না? সবকিছুকে আমার চোখের আড়ালে চলে যায়। এই তো গত 3 দিন আগে তোমার বোন যখন পড়ালেখা করতেছিল না, পাশ দিয়ে আমি যাইতেছিলাম, হঠাৎ করে দেখি ফিসু ফিসি শব্দ।
উকি মেরে দেখলাম তুমি, তোমার বোন আর হচ্ছে সোহেল তিনজনে মিলে কি যেন গুসুর গুসুর ফুসুর ফুসুর করতেছো। তখনই আমি ভাবছি সন্দেহ হয়েছে যে একটা ষড়যন্ত্র করতেছো। আমি শুধু লজ্জায় বলি নাই, তোমার বোনের অপমান হইব সেই কারণে বলি নাই। শোনো, সোহেলের সাথে আমার বোনের গুসুর গুসুর ফুসুর ফুসুর বা কোনো সম্পর্ক নাই, সম্পর্ক ছিল তোমার বোনের। মুখ সামলে কথা বলো। কোনো মুখ সামলায় আমি কথা বলবো না। তোমার বোনের বিয়ে ঠিক হয়েছে, আবার একদিনের মধ্যে বিয়ে চেঞ্জ হয়ে গেছে, মানে কি ভাবছো আমি কিচ্ছু বুঝি না? সব খবর আমার কাছে আছে। আমি বলতেছি এই মুহূর্তে চলে যাও, যাও। এই আলো আমার বের করে দে। আমার কথাটা একটু শুনো। কোনো কথা বলবো না এই মুহূর্তে, তোমার কোনো কথা শোনার মতো ধৈর্য বা কোনো কিছু আমার নাই। যাও, আমার চোখের সামনে থেকে যাও, যাও। এই আলো বের করে দে। কি তাকায় আছিস? যাও যাও, এই মুহূর্তে যাও, রাতের মধ্যে চলে যাবা। আমি বাইসে থাকতে এই বাড়ি চাইলে তোমরা কোথাও যাবে না, তুমি আমার লগে চলো। আলো এই ভুলটা জীবনে করবি না। আমি যে ডিসিশন নিছি এই ডিসিশনটা মান। দেখ আমার কথা শোন, বের করে দে বলতেছি, পরে কিন্তু পস্তাইতে হইব বলে দিলাম কিন্তু। ভাবি চলো তো। ঠিক আছে, আমার কথাটা তো শুনলি না, পরে বুঝবি। আবার যখন আরেকটা ষড়যন্ত্র হইব, চোখ দিয়ে যখন টপ টপ করে পানি পড়বো, তখন এই ভাইয়ের কথা মনে পড়বো তোর। ভাইয়া তুমি মাথাটা একটু ঠান্ডা করো, চলো আমার লগে ঘরে চলো। আরে ঘরে গিয়ে কি করবো? তুই তো আমার কথাটাই শুনলি না। হ্যাঁ, আপা এ আপা তুই কি করস? এ আপা এ দুলা ভাই আপা ফাসি না। এ আপা থাম, দুই থাম। দুলা ভাই আপা আপা থাম। ভাই আপা দুলা ভাই। ভাবি তোমার শরীর কি বেশি খারাপ লাগতেছে? নিজে সংসার করতে পারো নাই বলে কি চাও অন্য মানুষের সংসার না করতে পারুক, তাই না? ভাবি তোমার শরীর এখন অসুস্থ, এখন এইসব কথা বাদ দাও। আগে তুমি সুস্থ হও, তখন তোমার যা মন চায় আমার তাই কেও। ভাবি একটু শান্ত হও। শোনো আলো, নিজের অনেক চালাক মনে করো না। আমি শান্ত হয়ে আছি। আজকের পর থেকে আমি আর তোমার কিছু বলবো না। এই বাড়িতে তোমার যখন যা ইচ্ছা তুমি তাই করবা, তুমি তোমার মতোই থাকবে। আর আমি আমার স্বামীর নিয়ে সুন্দরভাবে এখানে সংসার করবো, যেটা তুমি করতে পারো নাই। আপা তুই কাদরে কিছু কইছস? কইছি। আমি কইছি আজকের পর থেকে যেন আলো আমার চোখের সামনে আর না আসে। আলোরে দেখলে আমার ঘৃণা লাগে। দেখ কামনা তুই একদম ঠিক করস নাই। কেন? তুই যখন হাসপাতালে ভর্তি আছিলি এই মায়েরা দিন রাত তোর লেগে খাটছে, একটুখানি ঘুমায় নাই। নামাজ পড়ে কান্নাকাটি করছে। আমি আর দুলা ভাই একটু ঘুমাইলেও ও কিন্তু ঘুমায় নাই। তুই এইসব কি কইতাছস? আমি ঠিকই কইতাছি। একটা সময় ওর বিরুদ্ধে আমি অনেক কথা কইছি, কিন্তু তুই হসপিটালে যখন ভর্তি হইলি তখন আমি বুঝতে পারলাম যে আলো একটা সত্যিকারের মানুষ। আপা একটা কথা রাখবি, তুই আর ওর সাথে খারাপ ব্যবহার করিস না। আমার তো বাপ মা আছে, ওর তো কেউ নাই। তুই আর দুলা ভাই তো। আলো আলো কই? মনে হয় কাম করতেছে, ডেকে নিয়ে আমো। যাও তো একটু ডেকে নিয়ে আসো, আর ওরে দেখলে বলবা ওর কানের দুলগুলো ফেরত নিয়ে আসছে। কানে দুল মানে? কিসে কানে দুল আনছো? মিতু, তুমি যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলা তখন তো আমার হাতে একটা কানাকড়িও ছিল না। আমি তো একদম অসহায় হয়ে পড়ছিলাম। তখন আমার বোন আলো কি করছে জানো? ওর কানের দুলগুলা দিয়ে আমার বলছে যে ভাই এগুলা বাজারে নিয়ে বিক্রি কর, বিক্রি করে যে টাকাটা পাবা এই টাকাটা ভাবির চিকিৎসা করাইবা। দেখো আমার বোনটা তোমার লেগে কত কি করতে চায়। আমি কিন্তু এগুলো বিক্রি করি নাই, বন্ধক রেখে যে টাকাটা আনছি এই টাকাটা তোমার চিকিৎসা করাইছি। আকাশ, ঋতু, তোমরা এসব কি কইতাছো? আলো আমার জন্য এত কিছু করছে। আপা জীবনে অনেক মানুষ দেখছি, নিজের চোখে আলোরে না দেখলে বিশ্বাস করতাম না। তুই ওরে কত অপমান করলি, অথচ তোর বিপদের দিনে ওই তোর পাশে দাঁড়াইলো। আচ্ছা, যারে নিয়ে এত কথা হইতেছে সে কই? হ্যাঁ আমি ওরে ডাইকে নিয়ে যেতেছি। যাও তো একটু ডেকে নিয়ে আসো। আকাশ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে আকাশ। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। আমি দিনের পর দিন তোমার বোনের অনেক অত্যাচার করছি, তারপরও তোমার বোন আমার কতটা ভালোবাসে। আমি আলোর উপর অনেক অন্যায় করছি। একটু আগেও আমি আলোরে না বুঝা অনেক বকাঝকা করছি। আমি আলোরে কইছি আলো যাতে আমার চোখের সামনে আর না আসে। তুমি আমার মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমাদের কথা বুঝে পাইতেছি না। কেউ পেয়েছে না মানে? কই গেছে আমার বোন? চলো তো আমার সাথে চলো।